আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ব্লগটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমার যে পিছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন সেই ক্ষেতের মধ্যে হচ্ছে আমি হচ্ছে ঝিঙ্গা, ধুন্দুল আর হচ্ছে চাল কুমড়া লাগাইছিলাম। তো আজকে আমরা সেই চাল কুমড়া গুলো তুলবো, তুইলা আজকে কপালেশ্বর বাজারে নিয়ে যাব। তো দেখা যাক যে কত টাকা আমি বিক্রি করতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আজকের এই ব্লগে আমি দেখাবো যে আমার এই আনাজ তরহারি যে গাছ থেকে যে আমি যে প্রজেক্ট গুলো লাগাইছি সেখান থেকে আমি কত টাকা ইনকাম করতে পারি, কিভাবে আপনারা বাজারে গিয়ে বিক্রি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন। তো আসলে যে গ্রামের যে বাজারে সে বিক্রি করা সে মানুষের অনেক ধরনের কথাবার্তা বলে যে তুমি অল্প বয়সে পড়ালেখা করতেছো, তো সেই বয়সে কেন এগুলা বিক্রি করো, বা মানুষের বিভিন্ন ধরনের নানা ধরনের কথাবার্তা বলে, সেই কথাবার্তার মাঝেই তো আমি এইগুলা কাজ করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। ব্যাগ নিলাম, আর একটা হচ্ছে কাঁচি নিলাম, আর আমার হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডটা নিলাম। তো চলেন তো যাই সবজি বাগানে কি কি হয়েছে। তো ছোট একটা চাল কুমড়া হয়েছে, দুইটা হয়েছিল, একটা আমরা নিয়ে খাইছিলাম। তো এই যে দেখেন, তো এখানে এখনো ঘুরি দেওয়া হয় নাই সময়ের কারণে, প্রচুর পরিমাণ ব্যস্ততার কারণে যে এগুলো দেওয়া হয় না ঈদের আগে দিয়া। তো আমি আগে প্রজেক্টগুলো দেখাই আপনাদের। এই যে একটা ঝিঙ্গা হয়েছে, এটা হচ্ছে ঝিঙ্গা লাগাইছিলাম এই লাইন দিয়া। তো দেখেন আসলে সময়ের কারণে এগুলা বড় হয়ে গেছে, প্রচুর বাড়তি হয়ে গেছে। তো আপনার আরেকটা যদি দেখাই, তো এই যে দেখেন, দেখছেন কি বড় বড় হয়ে গেছে। তো যেগুলা কিছু করা আছে বিক্রির উপযুক্ত, আমি সেগুলাই কাটবো। তো আপনাদের আগে দেখাই আমার এখানে কি কি প্রজেক্ট আছে। তো ওই যে দেখেন, দুন্দুল আছে, ঝিঙ্গা আছে, ওই সাইডটা করলা লাগাইছিলাম, বৃষ্টির কারণে সবগুলো করলাম মারা গেছে করলা গাছ। তো আরেকটা জিনিস দেখাই, তো অলরেডি আমার দুইটা চাল কুমড়া হয়েছে। এই যে একটা, আরেকটা যদি দেখাই, এই যে একটা, দুইটা চাল কুমড়া হয়েছে বিক্রির উপযুক্ত। তো ওইটা মনে হয় পচা। তো আরেকটা যদি দেখাই, এই যে আরেকটা। তো আসলে সময় দিতে পারি নাই, প্রচুর পরিমাণ ব্যস্ততা, কাজের ব্যস্ততা হচ্ছে। আমি আবার হচ্ছে আপনার ব্রয়লার ফার্মে আছে আমার 1200। তো সেগুলো সময় দিয়ে এগুলাতে এত সময় দিতে পারে না। তো ইনশাল্লাহ এখন থেকে প্রচুর পরিমাণ চতুর্দিকে সময় দেবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলেন আমরা আগে তুলি। তো অলরেডি আমার সব কিছু তোলা শেষ, এখন হচ্ছে বাজারে নিয়ে বিক্রি করার পালা। আর আজকে হচ্ছে সোমবার, যে কপালেশ্বর বাজারের দিন। তো চলেন বাজারের দিকে যাই, দেখি কত টাকা বিক্রি করতে পারি। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমাদের বাড়ি থেকে কপালেশ্বর বাজার মনে হয় সম্ভবত 1 কিলো মতো হবে। তো ভাড়া লাগছিল আমার আপনার 10 টাকার মতো, 10 টাকা ভাড়া দিয়ে আমি কপালেশ্বর বাজারে গেছিলাম। তো আজকে কপালেশ্বর বাজার আসছিল বাজারের দিন, সোমবারের দিন আমি নিয়ে গেছিলাম হচ্ছে কলা নিয়ে গেছিলাম, আর হচ্ছে বরবটি নিয়ে গেছিলাম হাফ কেজি, আর হচ্ছে যে আপনার যে ঝিঙ্গা আছে, ঝিঙ্গা নিয়ে গেছিলাম, ধুন্দুল নিয়ে গেছিলাম 1 কেজি, ঝিঙ্গা হাফ কেজি, আর হচ্ছে আপনার নিয়ে গেছিলাম বরবটি, বুঝছেন। তো এগুলা বিক্রি করে সব মিলে আপনার বিক্রি করছি হচ্ছে যে 300 টাকা বিক্রি করছিলাম সব মিলাইয়া। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কাউসার এগ্রো ব্লগ, আর ফেসবুক পেজের নাম হচ্ছে কাউসার এগ্রো। অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে নতুন এইগুলা ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।